সবাইকে স্বাগত। আপনারা যারা ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি চূড়ান্ত প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 30 থেকে 40 নাম্বার অনায়াসে কমন পাবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। এবং পরীক্ষার আগের রাত্রে আমি একটি প্রশ্ন প্যাটার্ন দেব ইনশাল্লাহ। তাই বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে এবং আমার পেজে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। ঠিক আছে? তার আগে বলে রাখি, আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটার মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি, শুধু তারাই শুধু সাজেশনটি নেবেন যাদের চাকরির কারণে পড়তে পারেন নাই বা একটু দুর্বল, মানে অঙ্ক ইংরেজি বিভিন্ন ইয়াতে একটু দুর্বল, পড়া ঢুকতে চায় না মাথায়। আমি বলি শুধু তারাই সাজেশনটি সংগ্রহ করবেন, পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ পরীক্ষা পাস করবেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশনটি উল্লেখ করেছি ইনশাল্লাহ, শর্ট করে। আপনারা এটা ইচ্ছা করলে একদিনও শেষ করতে পারবেন, আবার 2 দিনও শেষ করা যাবে। ঠিক আছে? একদম শর্ট 50 পেজের চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি 100 টাকার বিনিময়ে হলেও সাজেশনটি সংগ্রহ করবেন। দেখেন, আমি মূল কথায় চলে যাচ্ছি। স্বাস্থ্য সহকারী, অন্যান্য পদ। দেখেন, স্বাস্থ্য সহকারী বলেন এবং কি যে কোনো পদ বলেন, সকল পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু সেম হবে। দেখেন, আপনাদের পরীক্ষা কিন্তু লিখিত হবে। আমি আজকে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। আগে বুঝতে হবে যে লিখিত পরীক্ষা কি। আপনারা একটু মনোযোগ দেন। লিখিত পরীক্ষা হচ্ছে এক কথা প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, কারেক্ট স্লিপিং, ট্রান্সলেট, তারপরে অঙ্ক আছে। হ্যাঁ, অঙ্ক, তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ, সাধারণ জ্ঞান লাস্টে দিয়ে থাকবে। এগুলোই হচ্ছে লিখিত পরীক্ষা, এর বাইরে কিছু না। লিখিত পরীক্ষা পাশ করা সহজ যদি আপনার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন। আন্দাজে পড়লে তো হবে না, ঠিক না? হ্যাঁ, দেখেন, সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন। সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন। হ্যাঁ, এক কথায় প্রকাশ করুন। এখানে 3টা থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। এখানে 3টা দেয়া আছে, আপনি যদি 3টা পারেন তাহলে আপনি 3 নাম্বার পেয়ে যাবেন। হ্যাঁ, আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝেন। তারপরে 2 নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 4টা সন্ধি বিচ্ছেদ আছে, এখানে 5টাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে আপনারা পাবেন। তারপরে 3 নম্বরে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। এখানে কারক ও বিভক্তি থেকে 4টা দিয়েছে, এখানে 5টাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে পাবেন আপনি। তার এখানে 4টা দেয়া আছে, 4টার জন্য আপনি 4 নাম্বার পাবেন। ঠিক আছে? 4টার জন্য 4 নাম্বার পাবেন। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর 5 নাম্বারে দেখেন বিপরীত শব্দ। এখানে 3টা দেয়া আছে, 3টার জন্য 3 নাম্বার। 5টা থাকলে 5 মার্ক আপনি পেয়ে যাবেন। তারপরে 6 নাম্বারে দেয়া আছে শব্দ জোড়ের অর্থ লিখুন। শব্দ জোড়ের অর্থ লিখুন। এই দেখেন, এই প্যাটার্নটা কিন্তু থাকতেও পারে, না থাকতেও পারে। এটা থাকতেও পারে, না থাকতে পারে। ঠিক আছে? কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে পাবেন। তারপর অনুচ্ছেদ লিখুন। জাতি, উন্নয়ন, বিদ্যুৎ। হ্যাঁ, অথবা এখানে শীতকাল সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, এগুলো আপনার থাকতে পারে। আমি বলি এখন অনুচ্ছেদ লিখতে হবে শর্ট করে, 1 নাম্বারে থাকবে। শর্ট করে 1 নাম্বার আপনারা লিখবেন। আপনারা সবাই পারবেন এটা, ঠিক না? তারপরে অনুচ্ছেদ গেল। দেখেন, তারপরে রয়েছে কি? তারপরে রয়েছে 8 নাম্বারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ঠিক আছে? এখানে 5টা থাকবে, 5টার জন্য আপনি 1 নাম্বার পাবেন। 5টা থাকবে, 5টার জন্য আপনি 1 নাম্বার পাবেন। তারপর ট্রান্সলেট। আমি বলি লিখিত পরীক্ষা ট্রান্সলেট থাকবে 100%। আমি বলে রাখলাম 100%। আপনারা এটা মনোযোগ দেন। পরীক্ষা যদি না আসে, ট্রান্সলেট পরে এসে আমাকে বলবেন। ট্রান্সলেট 5টা থাকবে, 5টার জন্য আপনি 5 নাম্বার পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর 9 নাম্বার গেল ট্রান্সলেট। 10 নম্বরে রাইট বেঙ্গালি মিনিং অফ দ্য ফলোইং আইডিয়ম ফ্রেজেস। ঠিক আছে? এখানে 4টা থাকবে, 5টাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। পরে 11 নম্বরে রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার। 3টা আছে, 3টার জন্য আপনারা 3 নাম্বার পাবেন। হ্যাঁ, 12 নম্বরে রয়েছে রাইট অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। দেখেন, অ্যান্টোনিম থেকে আপনার 1টা প্রশ্ন থাকবে, অ্যান্টোনিম অথবা সিনোনিম থেকে। হ্যাঁ, 5টা প্রশ্ন থাকবে। এই প্যাটার্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 5টা থাকলে 5 মার্ক পাবেন, 4টা থাকলে 4 মার্ক পাবেন আপনারা। তারপরে আমরা দেখেন প্যারাগ্রাফে আসি। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন লোডশেডিং। দেখেন,
লোডশেডিং সম্পর্কে শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখবেন। আপনারা এখানে 4 নাম্বার দেয়া আছে, প্যারাগ্রাফ সম্পর্কে লিখলে আপনারা 5 নাম্বার পাবেন। 5 মার্কে থাকবে। যে কোনো প্যারাগ্রাফ বলতে পারে, হ্যাঁ? যে কোনো প্যারাগ্রাফ একটা থাকবে শর্ট করে। এটা মাথায় রাখবেন। একটা থাকবেই প্যারাগ্রাফ শর্ট করে। 14 নম্বরে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক কত দিনে কাজটি করতে পারবে? প্রত্যেকটা অঙ্কের জন্য 5 নাম্বার করে আপনারা পাবেন। হ্যাঁ, সমাধানটা দেয়া আছে, খুব ইজি করে একটু বুঝুন, মাথাটা খাটান, আপনারা বুঝতে পারবেন। তারপরে 15 নাম্বারে আরেকটি অঙ্ক দেয়া আছে, একটি গণিত বইয়ের মূল্য 12 টাকা। একটি মূল্য প্রকৃতি মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? 5 নাম্বার কিন্তু পাবেন। এই প্রশ্নের অঙ্কটি সমাধান করতে পারলে 5 নাম্বার আপনি পেয়ে যাবেন। দেখেন, তারপরে 16 নম্বরে রয়েছে, শ্যামল দোকান থেকে কিছু কলম কিনল, সেগুলো 2-1 অংশ তার বোনকে, 3-1 অংশ তার ভাইকে দিল। তার কাছে আর 5টি কলম রইল। সে মোট কয়টি কলম কিনেছিল? এটি সমাধান দেয়া আছে, আপনারা পারলে প্রত্যেকটি অঙ্কের জন্য 5 নাম্বার করে পেয়ে যাবেন। এদিক দিয়ে সমাধানটা আছে, সমাধানটি আছে, আপনারা দেখে নেবেন। 17 নম্বরে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা করে পথটিকে গাছ লাগাতে মোট কত টাকা লাগবে? এমন একটা অঙ্ক থাকতে পারে। এই অঙ্কগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখে নেবেন, সমাধানটা দেয়া আছে। আমরা অঙ্কর কাজ শেষ, এখন চলে আসবো সাধারণ জ্ঞানে। সর্বপ্রথম রয়েছে 18 নম্বরে, তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি? ঝিনাইদহ। তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম ঝিনাইদহ। বিশ্বে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান কত? 2। মনোযোগ সহকারে শুনুন। দেশের একমো এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লোহাগড়া, চট্টগ্রামে। লোহাগড়া, চট্টগ্রামে। বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত? সেটা হচ্ছে 16999। তারপরে 22 নম্বরে রয়েছে, চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে বরিশালে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপডেট। তারপরে 23 নম্বরে রয়েছে, নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলা নবাব হন? 23 বছর। 23 বছর। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়? সেটা হচ্ছে জয়দেবপুর, গাজীপুরে। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। দেখেন, তারপরে মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? সেটা হচ্ছে ঢাকা। 27 নম্বরে, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। আমাদের পেজে এবং কি আমাদের চ্যানেলে কিন্তু এই সাজেশনগুলো অনেকবার দেয়া হয়েছে। তারপরে 28 নম্বরে রয়েছে, ঢাকা গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্ট এর বর্তমান নামটা কি? সেটা হচ্ছে নূর হোসেন স্কয়ার। 29 নম্বরে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্বব্যাংক। 30 নম্বরে রয়েছে, বাংলাদেশ একমো কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করেন? সেটা হচ্ছে কমনওয়ে। ঠিক আছে। তারপরে 31 নম্বরে রয়েছে, জিআই এর পুনরূপ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। 32 নম্বর, বাংলাদেশের কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে? সেটা হচ্ছে বাগদা চিংড়ি। গুরুত্বপূর্ণ কাকে বলে? 33 নম্বরে রয়েছে, দেশের একমো হাইটেক পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কালিয়াকৈর, গাজীপুর। 34 নম্বরে, ইন্টারনেট জগতে পিপিলিকা কি? সার্চ ইঞ্জিন। তারপরে 35 নম্বরে দেখেন, পুনরূপ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা থাকবে। পুনরূপ থেকে আমি বললাম 1 নাম্বার থাকে না, 2 নাম্বার আর নয়তো 5 নাম্বার থাকবে পরীক্ষার মধ্যে, গুরুত্বপূর্ণ। SREDA এর পুনরূপ কি? সেটা হচ্ছে সাস্টেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। 36 নম্বরে, কোফা 29 কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, বাকু, আজারবাইজান। 37 নম্বরে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামে। দেখেন, এতটুকুই লিখিত পরীক্ষা বলতে, এতটুকুই কিন্তু পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বেশি না। আমি যে টপিকগুলো বলছি এতটুকুই।
আর যারা চাকরির কারণে বিভিন্ন ঝামেলার কারণে পরীক্ষার প্রস্তুতিটা কম, তারাই শুধু আমাদের এই সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি সংগ্রহ করতে, চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার 08942344688 এই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। শুধু মেসেজ করুন, ঠিক আছে? সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন। ধন্যবাদ।